কলকাতাবাসী যুবকগণ, ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। এখন আমাদের সকল বিষয় সুবিধা হইয়া আসিতেছে। সাহস অবলম্বন করো, ভয় পাইও না। কেবল আমাদের শাস্ত্রে ভগবানকে লক্ষ্য করিয়া এই বিশেষণ প্রদত্ত হইয়াছে। আমাদিওকে নির্ভীক হইতে হইবে, তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করিব। ওঠো, জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছেন। যুবকগণের দ্বারা এই কার্য সাধিত হইবে। আশিষ্ট, দরিষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী যুবকদের দ্বারাই এই কার্য সাধিত হইবে। আর কলকাতায় এই 200 যুবক রইয়াছে। তোমরা বলিয়াছ, আমি কিছু কাজ করিয়াছি। যদি তাই হয়, তবে ইহাও স্মরণ রাখিও যে আমি একসময় অতি নগণ্য বালক মাত্র ছিলাম। আমিও একসময় এই কলিকাতার রাস্তায় তোমাদের মতো খেলিয়া বেড়াইতাম। যদি আমি এতখানি করিয়া থাকি, তবে তোমরা আমার অপেক্ষা কত অধিক কাজ করিতে পারো। ওঠো, জাগো, জগৎ তোমাদিওকে আহ্বান করিতেছে। ভারতের অন্যান্য স্থানে বুদ্ধিবল আছে, ধনবল আছে, কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহ অগ্নি বিদ্যমান। এই উৎসাহ অগ্নি প্রজ্বলিত হইতে হইবে। অতএব হে কলকাতাবাসী যুবকগণ, হৃদয়ে এই উৎসাহের আগুন জ্বালিয়া জাগরিত হও। ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে। তোমাদের মধ্যে যারা উপনিষদগুলির মধ্যে অতি মনোরম কঠোর উপনিষদ পাঠ করিয়াছ, তাহাদের অবশ্যই স্মরণ আছে, এক রাজর্ষি এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়া ভালো ভালো জিনিস দক্ষিণা না দেয়া অতি বৃদ্ধ কার্যের অনুপযুক্ত কতগুলি গাভী দক্ষিণা দিতেছিলেন। সেই সময় তাহার পুত্র নচিকেতার হৃদয়ে শ্রদ্ধা প্রবেশ করিল। এই শ্রদ্ধা শব্দটি আমি তোমাদের নিকট ইংরেজিতে অনুবাদ করিয়া বলিব না, অনুবাদ করিলে ভুল হইবে। এই অপূর্ব শব্দের প্রকৃত তাৎপর্য বোঝা কঠিন। এই শব্দের প্রভাব ও কার্যকারিতা অতি বিস্ময়কর। নচিকেতার হৃদয়ে শ্রদ্ধা জাগিয়া মাত্র কি ফল হইল দেখো। শ্রদ্ধা জাগিয়া মাত্র এই নচিকেতার মনে হইল, আমি অনেকের মধ্যে প্রথম, অনেকের মধ্যে মধ্যম, অদম আমি কখনোই নহি, আমিও কিছু কার্য করিতে পারি। তাহার এইরূপ আত্মবিশ্বাস ও সাহস বাড়িতে লাগিল। তখন যে সমস্যার চিন্তায় তার মন আলোড়িত হইতেছিল, তিনি সেই মৃত্যু তত্ত্বের মীমাংসা করিতে উদ্যত হইলেন। যম গৃহে গমন ব্যতীত এই সমস্যার মীমাংসা হইবার অন্য উপায় ছিল না। সুতরাং তিনি যম সদনে গমন করিলেন। সেই নির্ভীক বালক নচিকেতা যম গৃহে 3 দিন অপেক্ষা করিলেন। তোমরা জানো কিরূপে তিনি যমের নিকট হইতে সমুদয় তত্ত্ব অবগত হইলেন। আমাদের চাই শ্রদ্ধা। দুর্ভাগ্যক্রমে ভারত হইতে এই শ্রদ্ধা প্রায় অন্তর্হিত হইয়াছে। সেই জন্যই আমাদের এই বর্তমান দুর্দশা। মানুষে মানুষের প্রভেদ এই শ্রদ্ধার তারতম্য লইয়া, আর কিছুই নয়। এই শ্রদ্ধার তারতম্যে কেউ বড় হয়, কেউ ছোট হয়। আমার গুরুদেব বলতেন, যে আপনাকে দুর্বল ভাবে সে দুর্বলই হইবে। ইহা অতি সত্য কথা। এই শ্রদ্ধা তোমাদের ভিতর প্রবেশ করুক। পাশ্চাত্য জাতি জগতে যে আধিপত্য লাভ করিয়াছে, তা এই শ্রদ্ধারই ফলে। তারা শারীরিক বলে বিশ্বাসী। তোমরা যদি আত্মাতে বিশ্বাসী হও, তাহলে তাহার ফল আরও অদ্ভুত হইবে। তোমাদের শাস্ত্র, তোমাদের ঋষিগণ এক বাক্যে যা প্রচার করিতেছেন, সেই অনন্ত শক্তির আধার আত্মায় বিশ্বাসী হও, যে আত্মাকে কেউ নাশ করিতে পারে না, যাহাতে অনন্ত শক্তি রইয়াছে। কেবল আত্মাকে উদ্বুদ্ধ করিতে হইবে। এখানে অন্যান্য দর্শন ও ভারতের দর্শনের মধ্যে বিশেষ প্রভেদ। দ্বৈতবাদী হইন, বিশিষ্ট অদ্বৈতবাদী হইন, আর অদ্বৈতবাদী হন। সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আত্মার মধ্যেই সব শক্তি রইয়াছে, কেবল উহাকে ব্যক্ত করিতে হইবে। অতএব আমি চাই এই শ্রদ্ধা। আমাদের সকলেরই আবশ্যক এই আত্মবিশ্বাস। আর এই বিশ্বাস অর্জনরূপ মহৎ কার্য তোমাদের সম্মুখে পড়িয়া রইয়াছে। আমাদের জাতীয় সমিতি এক ভয়ানক রোগের বীজ প্রবেশ করিতেছে। সকল বিষয় হাসিয়া উড়াইয়া দেওয়া, গাম্ভীর্যের অভাব। এই দোষটি সম্পূর্ণরূপে ত্যাগ করিতে হইবে। বীর হও, শ্রদ্ধাসম্পন্ন হও, আর যাহা কিছু সব আসিবেই আসিবে। আমি তো এখন কিছুই করিতে পারি নাই, তোমাদেরকে সব করিতে হইবে। যদি কাল আমার দেহত্যাগ হয়, সঙ্গে সঙ্গে এই কার্য লোপ পাইবে না। আমার দৃঢ় বিশ্বাস জনসাধারণের মধ্য হইতে সহস্র সহস্র ব্যক্তি সেই ব্রত গ্রহণ করিবে, এবং কার্যের এতদূর উন্নতি বিস্তার হইবে যে যাহা আমি কখনো কল্পনাও করি নাই। আমাদের দেশের উপর আমি বিশ্বাস করি, বিশেষত আমার দেশের যুবক দলের উপর। বঙ্গীয় যুবকগণের স্কন্ধে অতি গুরুভার সমর্পিত। আর কখনো কোনো দেশের যুবক দলের উপর এত গুরুভার পড়ে নাই।
আমি প্রায় গত 10 বছর যাবৎ সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করিয়াছি, তাতে আমার দৃঢ় প্রতীতি হইয়াছে যে বঙ্গীয় যুবকগণের ভেতর দিয়াই সেই শক্তি প্রকাশিত হইবে, যা ভারতকে তার উপযুক্ত আধ্যাত্মিক অধিকারে পুনঃপ্রতিষ্ঠিত করিবে। নিশ্চয়ই বলিতেছি, এই হৃদয়বান উৎসাহী বঙ্গীয় যুবকগণের মধ্য হইতেই শত শত বীর উঠিবে, যারা আমাদের পূর্বপুরুষগণের প্রচারিত সনাতন আধ্যাত্মিক সত্য প্রচার করিয়া ও শিক্ষা দিয়া জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত, এক মেরু হইতে অপর মেরু পর্যন্ত ভ্রমণ করিবে। তোমাদের সম্মুখে এই মহান কর্তব্য রইয়াছে। অতএব আর একবার তোমাদেরকে সেই মহতি বাণী উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত স্মরণ করাইয়া দিয়া আমার বক্তব্য শেষ করিতেছি। ভয় পাইও না, কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা যায় সাধারণ লোকের ভেতরেই যত কিছু মহাশক্তির প্রকাশ হইয়াছে, জগতেই যত বড় বড় প্রতিভাশালী পুরুষ জন্মিয়াছেন, সবই সাধারণ লোকের মধ্য হইতে। আর ইতিহাসে একবার যা ঘটিয়াছে পুনরায় তা ঘটিবে। কিছুতেই ভয় পাইও না, তোমরা বিস্ময়কর কার্য করিবে। যে মুহূর্তে তোমাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হইবে, সেই মুহূর্তেই তোমরা শক্তিহীন। ভয়ই জগতের সমুদায় দুঃখের মূল কারণ। ভয়ই সর্বরক্ষা বড় কুসংস্কার। নির্ভীক হইলে মুহূর্তের মধ্যে স্বর্গ আমাদের করতলগত হইবে। অতএব উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। বদ্ধ মহোদয়গণ, আপনারা আমার প্রতি যে অনুগ্রহ প্রকাশ করিয়াছেন, সেজন্য আপনাদিগকে পুনরায় ধন্যবাদ দিতেছি। আমি আপনাদিগকে কেবল বলতে পারি, আমার ইচ্ছা, আমার প্রবল আন্তরিক ইচ্ছা, আমি যেন জগতের সর্বোপরি আমার স্বদেশের ও স্বদেশবাসীগণের যৎসামান্য সেবায় লাগতে পারি। সমাপ্ত।